কাউকে ভালোবাসি বলার আগে কিংবা কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে আপনার চাহিদা, চাওয়া পাওয়া এবং আপনার মেন্টালিটির সাথে তার মেন্টালিটি মেলে কিনা দেখে নিন। যদি এসবের মধ্যে পার্থক্য হয় তবে ভুলেও আর এগিয়ে যাওয়ার দরকার নেই। আজ হয়তো আবেগের বশে সম্পর্কে জড়াবেন, তবে একটা সময় গিয়ে এই মেন্টালিটি এবং চাওয়া পাওয়ার গরমিলের ব্যাপারটাই দুজনকে চরম অশান্তিতে রাখবে। মনের বনিবনার একটা ব্যাপার আছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সম্পর্কে জড়ায় কিংবা কাউকে ভালোবেসে তার ভেতরে থাকা কোনো এক হাহাকার বা অভাববোধ থেকে। আর সেই অভাববোধ যদি আপনার অভাববোধের সাথে মিলে না যায় তবে সেই সম্পর্কে দুজনের একজনকেও ভালো থাকতে দেয় না। পরস্পরকে দোষারোপ কিংবা মনোমালিন্য হয়ে সেই সম্পর্কে ফাটল ধরবেই। সম্পর্কে নিজেকে এবং নিজের কথাকে সবসময় ক্লিয়ার রাখুন। আগে জেনে নিন একটা মানুষ কেন আপনাকে ভালোবাসে এবং সম্পর্কে জড়াতে চায়। পৃথিবীতে কোনো মানুষই কাউকে অকারণে ভালোবাসে না। যদি মনে হয় তার ইচ্ছে এবং আকাঙ্ক্ষার সাথে আপনার ইচ্ছে আকাঙ্ক্ষা পুরোপুরি মিলে যায় তবেই এগিয়ে নিয়ে যান সম্পর্কটাকে। মেন্টালিটি বলতে একটা ব্যাপার আছে, আর সেটার যদি গড়মিল হয় তবে সারা জীবন সেটা নিয়ে ভুগতে হবে। প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়ার মাঝে তফাৎ থাকবেই, এটাই স্বাভাবিক। তবে অভাববোধ যেটা আপনার প্রয়োজন সেটার সঙ্গে কিছু মানুষের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা প্রবল। মনে রাখবেন, আপনার চাওয়া পাওয়া অভাববোধ থেকে সম্পর্ক কিংবা কারো ভালোবাসা পাওয়ার যে চাহিদা তৈরি হয় সেটাই যদি পূরণ না হয় তবে সারা জীবন একাকিত্ব বয়ে বেড়ানো ভালো। একা থাকুন, তবু কেউ থাকার পরেও নিজেকে অসহায় মনে হবে না। কেউ থাকার পরেও যদি আপনার হৃদয়ে অসীম হাহাকার থেকেই যায় তবে সেই কেউ একজন থাকার প্রয়োজনটা কোথায় বলেন?